আসসালামু আলাইকুম। আমার সফর সঙ্গীকে নিয়ে আমি বের হয়ে পড়লাম। দেখি তার গায়ে অনেক ময়লা জমে আছে সারা রাতে, তাই আমি পরিষ্কার করে নিচ্ছি। আঙ্কেল অনেক আগেই ফোন দিয়েছিল, সে কিছু কবুতর বিক্রি করবে, সেগুলোকে কেনার জন্যই বের হচ্ছি। ভালোই কিছুক্ষণ অটো খোঁজাখুঁজির পর অটো পেয়ে গেলাম। এখন রওনা হয়ে যাচ্ছি আমার গন্তব্যে, তার মানে আঙ্কেলের বাসায়। অনেক চিপাগুলির রাস্তা পার হয়ে সামনে গিয়ে দেখি তার ছেলে দাঁড়িয়ে আছে। তার সামনে আঙ্কেলকেও পেয়ে গেলাম। আমি কবুতরগুলো দেখে নিচ্ছি ভালো করে, কোন কোপে কয়টা ডিম আর কয়টা বাচ্চা আছে। আঙ্কেল কবুতরের পাশাপাশি একজোড়া পাখিও বিক্রি করবেন। আর দেখলাম পাখিটা 3টা ডিম দিয়েছে আমাদের দেনা পাওনা পরিশোধ করে। মাশাআল্লাহ, পাখির 2টা কালারও ভালো আছে, পাশাপাশি 3টা ডিমও দিয়েছে। আমি আবার কবুতরের খাঁচা, ডিম, বাচ্চা সবকিছুই চেক দিয়ে নিচ্ছি ভালো করে, যে কবুতরগুলো ঠিক আছে কিনা, কবুতরের হাত পা ঠিক আছে। তারপর দরাদরি করে খাঁচাগুলো নিয়ে বের হচ্ছি। চিপাগুলির রাস্তা বের হতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তারপরে অনেক কষ্ট করে খাঁচাগুলো নিয়ে আসলাম অটোর সামনে। কবুতরের খাঁচাটা অটোতে ধরাধরি করে তুলে দিলাম। অটোওয়ালা ভাইকে বললাম যে খাঁচাটা আস্তে করে বান্ধিয়েন, কারণ কবুতরের খাঁচা অনেক নরম, একদম হালকা। আমি অটোওয়ালা ভাইকে আবার বললাম যে একটু দেখে শুনে যায়েন, রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই ভাঙা রাস্তাটুকু আমি নিজেই হাত দিয়ে ধরে পার করে দিলাম এবং চলে আসতেছি আমার দোকানের সামনে। আমার দোকানের সামনে আসার রাস্তাটুকু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। অটোওয়ালা ভাই ভালোই আছে, যে যত্ন সহকারে আমার কথা মতো আস্তে আস্তে নিয়ে আসতেছে। তারপর দেখি আমার দোকানের সামনে মোটামুটি জ্যাম লেগে আছে। অটো সরাইতে বললাম অন্য আরেকজনকে। অটো সরানোর পর অটোওয়ালা ভাই এবং আমার ছোট ভাই খাঁচাটা নিচে নামালো, খুব ধীরে সুস্থে নিচে নামালো। তারপর আমি বললাম যে এইখানে রাখো। দুইজনে দৌড়াদৌড়ি করে খাঁচাটা বারান্দায় তুললো। বারান্দায় তোলার পর সোজাভাবে খাঁচাটা রাখলাম। তারপর আমি লাস্ট ফিনিশিং ভালো করে দেখে নিচ্ছি, যে রাস্তা পার দিয়ে আসলাম ভাঙাচোরা রাস্তা, আমার বাচ্চা, কবুতরের ডিম এবং কবুতর সবকিছু ঠিকঠাক আছে কিনা। আলহামদুলিল্লাহ, কবুতরের বাচ্চা এবং ডিম সবকিছুই ঠিকঠাক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং কি আমিও দেখে নিলাম। এইখানে আপনারা কালো এক জোড়া মুখী দেখতে পাচ্ছেন এবং কি এই পাশে কালো হুমা আছে, আর নিচে আছে একটা দেশি এবং কি একটা রেসার। এখানে 3টা ডিম আছে। আপনাদের আমার কবুতরগুলো কেমন লাগলো এবং কি এই কবুতর বিক্রি করে কত টাকা লাভ হয় তা আপনাদের পরবর্তী সময়ে জানাবো ইনশাআল্লাহ। আর পাখিগুলোর 3টা ডিমও ঠিক আছে, সেটা আমি আরেকটু ভালো করে দেখে নিচ্ছি। আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।